আসসালামু আলাইকুম ট্রেডার্স। ফরেক্স লর্ড ট্রেডার একাডেমির আরো একটি ক্যান্ডেলস্টিক বেসিক এর ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ক্যান্ডেল তৈরি হয়, যেখানে 90% ট্রেডার শুধু এই একটি ভুল করার কারণে তাদের যে টাকাটা রয়েছে এটা লস করে। কিন্তু যদি ক্যান্ডেলস্টিকের এই এই বেসিকটা যদি আজকে তারা জানতো, তাহলে তারা এই যে লসটা করে আসতেছিল তারা লস করবে না। তো আজকে আমরা আজকে ভিডিও শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা জানবো যে একটা ক্যান্ডেলের শক্তি, একটা ক্যান্ডেলের পাওয়ার কোথায়, একটা ক্যান্ডেল কিভাবে পড়তে হয়, একটা ক্যান্ডেলের স্টিকের কয়েকটা প্রকারভেদ আমরা জানবো আজকে ইনশাল্লাহ। তো ট্রেডার আর বেশি দেরি করবো না, আজ দেরি না করেই আজ ভিডিওটা শুরু করে দেব। তো ভিডিও শুরু করার আগে আমরা গত ক্লাসের ভিডিওটাও একটু রিপিট করবো ইনশাল্লাহ। তো আজকে জানবো আমরা ক্যান্ডেলস্টিকের বেসিক। তো ট্রেডার আজকে ক্যান্ডেলস্টিকের বেসিক জানবো। তো ক্যান্ডেলস্টিক আমাদের মার্কেটের যে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা যেটা দেখি, এটা কিন্তু আমাদের কি সব একটা ক্যান্ডেল। হুম, ক্যান্ডেল কোথায় ওপেন হচ্ছে কোথায় ক্লোজ হয়েছে এটাও তো আমাদের একটু দেখে নিয়ে আসা উচিত। তো আমরা একটু দেখে আসি যে আমরা গত ক্লাসে এই ভিডিওটা দেখেছিলাম। আজকে আমি এখানে শুধু জাস্ট আলোচনা করব। দেখেন এখানে মার্কেটের ওপেন হইছে, এখানে ক্লোজ, এখানে, ঠিক আছে? মার্কেট কোথায় ওপেন হইছে? মার্কেট এখানে ওপেন হয়ে আগে নিচে আসছে, এসে মার্কেট উপরে গেছে। হুম, জি ট্রেডার, আজকে আমরা প্রথমত জানবো যে ক্যান্ডেল রিড, কিভাবে ক্যান্ডেল রিড করতে হয়। ক্যান্ডেল স্টিক বেসিকে করার আগে সর্বপ্রথম হচ্ছে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ক্যান্ডেল রিড কিভাবে করতে হয়। আমরা চলেন আমরা একটু ক্যান্ডেল কিভাবে রিড করতে হয় এটা একদম প্রথমেই দেখে আসি কিভাবে রিড করতে হয়। তো যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হাউ টু রিড ক্যান্ডেল স্টিক। হুম, ক্যান্ডেল কিভাবে রিড করতে হয়, কিভাবে আমরা রিড করব ক্যান্ডেলকে। হুম, একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, সে একটা ক্যান্ডেলকে আমরা কিভাবে রিড করব। তো চলেন আমরা গত একটা ভিডিওতে আমরা এটা করেছিলাম। তো আজকে আবারও করাচ্ছি এই ভিডিওটি, এই ভিডিওতে। তো দেখেন, এটা কি, এটা বুলিশ ক্যান্ডেল, এটা বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে? এই বুলিশ ক্যান্ডেলের ওপেন, একটা একটা তো ওপেন আছে তাই না? বুলিশ ক্যান্ডেলের ওপেন কোথায়? এই তো এখানে ওপেনিং। এখান থেকে কি, এই এখান থেকে কি, এটা এই ক্যান্ডেলের ওপেন হয়েছে এখান থেকে, ঠিক আছে? আর মার্কেটের ক্লোজ দিয়ে গেছে কোথায়? প্রেসার দিয়ে মার্কেট এখানে এসে ক্লোজ দিয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে ক্লোজিং। তো আর এই ক্যান্ডেলের একদম লো কোথায়? এই যে লো, এখানে, ঠিক আছে? হাই, হাই কোথায়? এখানে, ঠিক আছে? হাই আমরা কি 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 দেখলাম? ওপেন দেখলাম, ক্লোজ দেখলাম, লো এবং হাই দেখলাম। তো চলেন আজকে আমরা আহ, একটু পড়ে নিই কিভাবে এটা করতে হয়। ওপেনিং দেখেন তো, মার্কেট এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, ঠিক আছে? মার্কেট ওপেন কোথায় আছে? একটু সেলারদের একটু প্রেশার আসছে দেখি, মার্কেট এতটুকু পর্যন্ত আসে, এখানে কি একটা লো ক্রিয়েট করছে, এখানে একটা লো ক্রিয়েট করছে, করার পর মার্কেটে এখান থেকে কি একটু আহ যেহেতু লো, এখন কি এখানে মার্কেটে বাইরে এন্ট্রি করলো, করার পর মার্কেট পুশ করে নিয়ে একদম পুশ করতে 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 মার্কেট এই যে হাই, প্রাইজের হাই একদম হাই পর্যন্ত এখানে এসে মার্কেট, এখানে এসে কি করছে মার্কেট আবার এখান থেকে আরো কিছু সেলার এখানে এন্ট্রি করলো, করার পর মার্কেট এই যে এখানে এসে ক্লোজ দিয়ে গেল। তো আমরা একটু আবার দেখি যে মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, নিচে আসছে,
আসে এখানে সেলাররা অ্যাক্টিভ হয়ে বায়াররা অ্যাক্টিভ হয়ে মার্কেটে উপরে নিয়ে গেছে, নিজে একদমই হাই ক্রিয়েট করছে, করার পর এখানে কি সেলাররা একটু অ্যাক্টিভ হয়েছে, একটু অ্যাক্টিভ হয়েছে, বেশি না, একটু অ্যাক্টিভ হয়ে এই যে একটু এই শ্যাডো এখানে নিয়ে এসে বডিটা ক্লোজ করে দিছে। তো মানে বোঝা যাচ্ছে যে এই এতটুকু যে ইয়েটা, এরা হচ্ছে একদম জেনুয়াল, একদম সেই বায়ার। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমরা বাইং ক্যান্ডেল আমরা হয়তো বা পড়তে বুঝেছি। আমরা এখন দেখি সেলিং ক্যান্ডেল। সেলিং ক্যান্ডেলের ওপেনিং কোথা থেকে হয় বলেন? এখানে যদি মার্কেট ক্লোজিং দেয়, আর সেলিং ক্যান্ডেলের ওপেনিং কোথা থেকে হয়? উপর থেকে। হুম, বাইং ক্যান্ডেলের ওপেনিং নিচ থেকে, ক্লোজিং উপরে। আর সেলিং ক্যান্ডেলের ওপেনিং কোথায়? উপরে, ক্লোজিং নিচে। ঠিক আছে, সেলিং ক্যান্ডেলের ওপেনিং উপরে, ক্লোজিং নিচে। তো আমরা চলেন, আহ এটা কি মার্কেটের ওপেন, ঠিক আছে, আর এটা ক্লোজ। হাই কোনটা? এটা হাই, এটা হচ্ছে হাই, লো, এটা হচ্ছে লো। চলেন আমরা একটু রিড করি যে কিভাবে এটা পড়তে হবে। এখানে এসে মার্কেট এখানে এসে ওপেনিং হয়েছে, ওপেনিং মার্কেট, ঠিক আছে, এটাই ঠিক ছিল। আচ্ছা, এখানে মার্কেট ওপেন হয়েছে, হওয়ার পর মার্কেট কি একটু বায়াররা পুশ দিছে, দিয়ে এই হাই ক্রিয়েট করছে প্রথমে। তারপরে কি, তারপরে এখানে সেলাররা অ্যাক্টিভ হয়ে ওই একদম নিচ পর্যন্ত নিয়ে আসছে, একদম নিচ পর্যন্ত এখানে নিয়ে এসে কি এখানে একটা লো ক্রিয়েট করছে, করার পর তারপরে দেখছি যে না, এখন একটু প্রেসার, এখন একটু বায়াররা অ্যাক্টিভ হলো, হালকা একটু বায়ার অ্যাক্টিভ হলো, মার্কেটটা একটু উপরে দিয়ে এখানে এসে ক্লোজ দিল। ঠিক আছে, তখন কি এরকম একটা রেড ক্যান্ডেল তৈরি হয়। তো আমরা হাউ টু রিড, মানে কিভাবে একটা ক্যান্ডেলকে রিড করবেন, এখন রিড করতে পারবেন? হুম, ঠিক আছে, এখন আমি আশা করি আপনারা এখন রিড করতে পারবেন। তো তবুও আমি আপনাদেরকে চার্টে নিয়ে যে কিছু রিড করে দেখাই। আমি এর আগে একটা আহ, আমি 1 নম্বর ক্লাসে এ সম্পর্কে আমি আগেই বলেছিলাম। তো কোনো সমস্যা নেই, আমি আবারও আপনাদের দেখাই দিচ্ছি। তো দেখেন তো, এই দুটো ক্যান্ডেল আমরা রিড করব, এটা একটু সাইড করে দিচ্ছি। আজকে আমরা এই দুটো ক্যান্ডেল রিড করব, ঠিক আছে, এই দুটো ক্যান্ডেল কিভাবে দেখেন। সেলিং ক্যান্ডেলের ওপেনিং কোথায়? সেলিং ক্যান্ডেলের ওপেনিং উপরে, তাই না? গিয়ে এখানে কি একটু বায়াররা প্রেসার দিচ্ছে, দেওয়ার পরে মার্কেট একদম এখান থেকে একদম নিচে এসে ক্লোজ দিছে, দেওয়ার পরে আর নিচে একদম নিচে লো ক্রিয়েট করলো, করার পর একটু এখানে আসলো কিছু বায়াররা আবার অ্যাক্টিভ হয়ে এখানে কি এখানে এসে ক্লোজ দিল। তো তারপরে বাইং ক্যান্ডেল কোথায় ওপেন হয়? এই যে নিচে, নিচে ওপেন হয় বাইং ক্যান্ডেল, ঠিক আছে। তো এসে তারপরে একদম সেলাররা অ্যাক্টিভ, একটু এখানে সেলাররা ছিল, কিন্তু সেলারদের অত পুশ না হওয়ার কারণে কি মার্কেট এখান থেকে একদম যে হাই ক্রিয়েট করছেন, করার পর কি মার্কেট একটু সেল সেল এসে এখানে ক্লোজ দিয়েছে। ঠিক আছে, তো এই ক্যান্ডেলটা কিভাবে তৈরি হলো দেখেন তো। এই ক্যান্ডেলটা কিভাবে, এরকম না, এরকম করে ক্যান্ডেল তৈরি হয়ে একটু এরকম করে আবার এসে এখানে ক্লোজ। দেখেন তো এই ক্যান্ডেলটা এরকমই হয় কিনা, আমি আবার একটু টুলের মাধ্যমে দেখি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এরকম তৈরি হয় কিনা, মার্কেট এখান থেকে ওপেন, তাই না? আচ্ছা, মার্কেট মনে করো এখান থেকে ওপেন, সরি একটু আবার একটু দেখতে হবে, sorry। আমি আবার দেখাচ্ছি, মার্কেট এখান থেকে ওপেন, এতটুকু হাই, এতটুকু কিন্তু গেছিল, একদম লো এতটুকু, এসে এখানে এসে মার্কেট, সরি, এখানে এসে ক্লোজ। তারপরে তারপরে দেখেন, তারপরে কি মার্কেট এখান থেকে আবার এই যে যেহেতু নিচ পর্যন্ত আসছে, নিচ পর্যন্ত আসলো, আসার পর মার্কেট কি একদম হাই চলে গেছে, যে এতটুকু হাই মনে করেন, হাই চলে গেছে, তারপরে এখানে এসে ক্লোজ দিছে। তো আপনি একটু দেখেন তো এই জিনিসটা, সরি, দেখেন তো। হুম, প্রথম এখানে কি করছে, মার্কেট উপরে গেছে, সেলার সেলিং এ প্রেসার ছিল, নিচে আসছে, এখানে তো বাইং প্রেসার হয়ে এখানে এসে ক্লোজ দিছে। ঠিক আছে, আবার এখানে একটু সেলিং ছিল, যাওয়ার পর যেহেতু একটু বাইং প্রেসার ভালো আসছে, এসে উপরে, উপরে যে দেয় ও এখানে এসে ক্লোজ দিছে। ঠিক আছে, মানে ক্যান্ডেল কিভাবে রিড করতে হয় এটা তো আপনার মনে হয় ইনশাল্লাহ বুঝে গেছেন এখন। তো চলেন আমরা আরো ভিডিওতে আরো সামনে আগাই। একটা টপিক নিয়ে এতক্ষণ বললে তো আপনারা একটু বিরক্ত হয়ে যাবেন, আমরা জানি। তো এখন মনে হয় আপনারা
ক্যান্ডেল কিভাবে রিড করতে হয়। আপনারা এটা পারবেন, ঠিক আছে? তো আজ আমরা ক্যান্ডেল রিড আজ করলাম। তো আমরা একটু আহ করবো হচ্ছে ক্যান্ডেলের পাওয়ার। হুম ক্যান্ডেলের পাওয়ার সম্পর্কে একটু দেখবো। হুম চলেন একটু আমরা ক্যান্ডেলের পাওয়ার দেখি। হুম এই ক্যান্ডেলের পাওয়ার, পাওয়ার যদি একবার বোঝেন, ক্যান্ডেলের পাওয়ার মানে একটা ক্যান্ডেলের শক্তি কিরকম, একটা ক্যান্ডেল আহ এই ক্যান্ডেলের বায়ার বেশি না সেলার বেশি, এই এই ব্যাগ সম্পর্কে সবকিছু সম্পর্কে আমরা ইনশাল্লাহ এটা এর মাধ্যমে আমরা জানতে পারবো। চলেন আমরা একটু কিছু ক্যান্ডেল দেখি। এখন আমরা দেখবো হচ্ছে ক্যান্ডেলের পাওয়ার। দেখেন তো ওপেনিং কোথায়, শুধু একটা ক্যান্ডেল, সরি, শুধু এই একটা ক্যান্ডেল নিয়ে আজকে আমরা একটু ইয়ে করবো। আমরা এই একটা ক্যান্ডেল নিই, এটা পরে এটা সাইডে রাখেন। আচ্ছা, একটা ক্যান্ডেল নেই, এই ক্যান্ডেলের ওপেনিং কোথায়? হুম বুলিশ ক্যান্ডেলের ওপেনিং কোথায়? নিচে, ক্লোজিং উপরে। হুম ঠিক আছে, এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে ওপেনিং আর ক্লোজ এখানে। মানে এখানে মার্কেট যখনই ওপেন হয়েছে, হওয়ার পর এমন বুলিশের বায়াররা আসছে যে এরকম মার্কেট কোনো শ্যাডো ট্যাডো কোনো কিছু তৈরি না করে একদম এখানে ক্লোজ দিছে, ঠিক আছে? এটা কি এর এর কি একটু পাওয়ার বেশি না? যে দেখেন কোনো শ্যাডো আছে, শ্যাডো আছে এর মধ্যে? না, এর মধ্যে কোনো শ্যাডো নেই, মানে এর পাওয়ার একটু কিন্তু বেশি। এটাকে আবার অনেক সময় কি বলে, মারুফুজু ক্যান্ডেল মনে হয় নাকি এরকম কোনো কিছু বলে। আমরা ক্যান্ডেলের নাম কোনো কিছু জানবো না। আমরা শুধু আজকে ক্যান্ডেলের সাইকোলজি বুঝবো যে একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, মানে ক্যান্ডেল কিভাবে তৈরি হলো এগুলো সম্পর্কে আজকে জানবো, ঠিক আছে? তো দেখেন এখানে মার্কেট ওপেন হয়েছে, দেন এখানে এসে ক্লোজ হচ্ছে, এই ক্যান্ডেলের কি পাওয়ার? এই ক্যান্ডেলের পাওয়ার বেশি না? এখানে এখানে কোনো সেলার আছে দেখেন তো, সেলার থাকলে কি উইক তৈরি হতো, এরকম একটা উইক তৈরি হতো, তাই না? এখানে যদি ওপেনিং হয় নিচের দিকে গেলে কি সেলিং, কিন্তু এখানে তো কোনো উইক তৈরি হয় নাই, একদম কোনো উইক ছাড়া একদম ফিটফাট, ফুল ফিটফাট একটা আহ ক্যান্ডেল তৈরি হয়েছে যার মধ্যে কোনো উইক নাই। হুম এই ক্যান্ডেল কি, এই ক্যান্ডেল একদম বুলিশ, একদম ফুললি বুলিশ। এর পাওয়ার সবচেয়ে বেশি, মানে কোনো শ্যাডো ট্যাডো কোনো কিছু নাই, একদম বুলিশ, কোনো সেলার এর মধ্যে নেই, কোনো সেলার কিন্তু এর মধ্যে নাই, কোনো সেলার নাই, আছে কি শুধু বায়ার। হুম আছে শুধু বাই, হ্যাঁ, শুধু বায়ার এখানে আছে। তো চলেন আমরা এর উম, পরবর্তীতে আরেকটা দেখি। এই একই রকম, এর একই রকম হচ্ছে সেলিং, এরকম কি সেলিং ক্যান্ডেল সেম। এর ভিতরে কি, এর ভিতরে কি একদম হাই, হাই বললাম কি সেলিং আছে। এর ওপেনিং কোথায় দেখেন তো, এর ওপেনিং কোথায়? হুম ওপেনিং উপরে, এটা ওপেনিং আর ক্লোজ নিচে। ওপেনিং আর ক্লোজ যে করলাম, দেখেন তো এর ভিতরে কি শুধু সেলার না? হ্যাঁ, এর ভিতরে কি শুধু সেলার এতে? এর ভিতরে কোনো শ্যাডো ট্যাডো আছে অথবা এদিকে শ্যাডো অথবা এদিকে শ্যাডো? শ্যাডো কিন্তু নাই, এটা কি ডাইরেক্ট একটা বিয়ারিশ ক্যান্ডেল, এই সেম বুলিশ ক্যান্ডেলের মতোই। আমি যেখানে যে ক্যান্ডেলটা দেখালাম সেম একই ক্যান্ডেল, ঠিক আছে? এর পাওয়ার একদম হাই, হাই পাওয়ার। এই এরকম হাই পাওয়ারের এটা কি বাইং হবে, এটা দিয়ে হাই পাওয়ারের সেলিং হবে, মানে এই ক্যান্ডেলের শক্তি একটু বেশি, ঠিক আছে? এখন দেখেন আমরা এই ক্যান্ডেলে আসি, সরি একটু ক্যান্ডেলটা একটু সরাই রাখলে ভালো হতো। আচ্ছা, একটু পাশে রেখে দিলাম। So, আহ আচ্ছা আচ্ছা, এটার সাথে থাক তাহলে ভালো হবে, সমস্যা নেই। আচ্ছা, এই জায়গা থেকে আমি এই ক্যান্ডেলটা আপনার সাইডে রাখলাম, ঠিক আছে? তো দেখেন বুলিশ ক্যান্ডেল, এটা কি বুলিশ ক্যান্ডেল না? মানে গ্রিন কালার, হ্যাঁ, নিচ থেকে ওপেন হয়েছে, নিচ থেকে ওপেন হয়েছে উপরে এসে ক্লোজ দিছে, মানে কি এটা কি বুলিশ ক্যান্ডেল? হুম হ্যাঁ, এটা বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে? এটা বাইং ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, যেটাই বলে, গ্রিন কালার ক্যান্ডেল যেটাই বলে, এটা কি বুলিশ ক্যান্ডেল। দেখেন তো এখানে একটু দেখি, আমি এটার সাইকোলজি একটু দেখি তো কি হয়েছে এখানে। মার্কেট এখানে ওপেন হয়েছে, হয়ে প্রথমে মার্কেট কি একটু নিচের দিকে আসছে, মানে এখানে সেলার, এখানে কিছু সেলার ছিল, তাই না?
এখানে কিছু সেলার ছিল, কিন্তু এটা আর কিছু করতে পারে নাই। এখান থেকে একদম লো তৈরি করে একদম এখানে এসে ক্লোজ দিছে। ক্লোজ মানে কি? হুম, এখন বলবেন মানে হচ্ছে যে এখানে পুরোটাই হচ্ছে কি, এই পুরোটাই হচ্ছে কি বায়ার। হ্যাঁ, কিন্তু জাস্ট এতটুকু হচ্ছে সেলার। ঠিক আছে, জাস্ট এতটুকু হচ্ছে সেলার। আবার বলে দিচ্ছি যে মার্কেট কোথায় ওপেন হলো, এখানে একটু নিচের দিকে আসলো, এখানে কি সেলার, কিন্তু এখানে এসে আহ কি বায়াররা অ্যাক্টিভ হয়ে গেল, খুবই বায়ার অ্যাক্টিভ হয়ে গেল, হওয়ার পরে কি মার্কেট এক লাভ দিয়ে মনে করেন এখানে এসে মার্কেট ক্লোজ করে দিল। তো মানে বোঝা যাচ্ছে যে এই ক্যান্ডেলের কি, এই ক্যান্ডেল যদি 100% হয়, হুম, এই ক্যান্ডেল যদি 100% হয়, দেখেন তো 100, 400 না 100%, মনে করি একটু ডাকটাকে একটু শক্তি বলে দিয়ে একবার। Sorry, যাই হোক আমি তবুও একটু লম্বা করে দেখাই। 1, 2, 3, 4, মানে প্রত্যেকটা ঘর 20% করে ধরেন, প্রত্যেকটা ঘর কোনো 20%, মানে এখানে বোঝা যাচ্ছে কি, হুম, এখানে আমরা বুঝতে পারতেছি যে কি 20% এখানে সেলার আছে, কিন্তু 80% কি 80% কি বায়ার, মানে এখানে সেলারদের চেয়ে বায়ার স্ট্রং অনেক বেশি, এখানে সেলারদের চেয়ে বায়ার বেশি আছে। বুঝতে পারছেন? এই ক্যান্ডেল আমরা মনে হয় নিশ্চিত বুঝতে পারছি যে এখানে কোথায় ওপেন হয়েছে, নিচের দিকে আসলো আবার উপরে চলে গেছে, যে মার্কেটে বলছে দেন সেম একটু নিচেরটা আসলাম। হুম, এখানে দেখেন তো মার্কেট ওপেন হয়েছে কোথায়? হুম, আচ্ছা আচ্ছা, এখানে আমি একটু ভুল করেছি, আমি একটু শুধরাই নিচ্ছি, আপনারা কিছু করে না, এটা একটু এটা একটু শুধরাতে হবে। ওকে ওকে, এটা হবে উপরে, সরি। হুম, দেখেন তো এই মার্কেটে ওপেন হয়েছে কোথায়? হুম, উপরে, তাই না? উপরে ওপেন হয়ে মার্কেট একটু উপরে গেছিল, যাওয়ার পরে এখান থেকে একটু নিচ পর্যন্ত আসছে, অনেক ভালো লাগে। উপরে গেছিল, কিন্তু এখানে কি এতটুকু কি বায়ার, আর এতটুকু পুরোটাই একদম নিচে এতটুকু এসে ক্লোজ দিছে। এখানে যদি বায়ার 10% হয়, সেলার কি 90%। হুম, এখানে বায়ার বায়ার যদি 10% হয়, সেলার কত? সেলার 90%। মানে কি এখানে কি বায়ারের তুলনায় সেলারে একটু স্ট্রং, স্ট্রং একটু বেশি। তো চলেন আমরা আরো একটা যাই, একটু পাশেই থাকে এগুলো, সমস্যা নেই। সেইগুলো নিয়ে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ দেখবো আরো ভালোভাবে। এটাও ভুল হয়েছে, এটা উল্টা হবে, যাই হোক আমি ঠিক করে দিই। ওখানে যখন যাবো তখন ইনশাল্লাহ ওটা ঠিক করে দিব। তো আহ প্রচুর ডিস্টার্ব। জি, এটা কি একদম সাধারণ একটি, যে ক্যান্ডেল গুলো আমরা বেশিরভাগ সাধারণভাবে দেখি ওগুলি ক্যান্ডেল। এই ক্যান্ডেল ওই যে কিছুক্ষণ আগে তো দেখে দিলাম। হুম, ওপেনিং, ক্লোজ, শ্যাডো, হাই, আর হচ্ছে লো, তাই না? তো এটার একটু দেখি আমরা এভাবে। ওপেনিং কোথায়? এখানে কিছু সেলাররা অ্যাক্টিভ ছিল, হওয়ার পরে কি পুশ করে একদম উপরে গেছে, যাওয়ার পর এখানে কি একটু সেলার হয়ে এখানে আসছে, একটু সেলাররা এখানে অ্যাক্টিভ হয়েছিল, মানে বাইং কত পার্সেন্ট এখানে, প্রায় মনে করেন 70%। এখানে একটু মনে হয় সরি 80% মনে করেন বাইং, এখানে 10% একটু সেলার ছিল, এখানে একটি 10% সেলার ছিল, তাই না? আবার দেখে দিচ্ছি ওপেনিং, লো, দেন সেলাররা অ্যাক্টিভ হলো, বায়াররা অ্যাক্টিভ হলো, হওয়ার পরে কি একটু মার্কেট একদম এতটুকু পর্যন্ত নিয়ে যে এখানে এসে ক্লোজ, এখানে কেন ক্লোজ এনে দিলে, কারণ এখানে একটু সেলার অ্যাক্টিভ হয়েছিল। বায়াররা এখানে কি প্রায় মনে করেন 80%, সেলাররা উপরে একটু 10% ছিল, নিচে একটু 10% সেলার ছিল। এরকম করে ক্যান্ডেল দেখে একটু অ্যানালাইসিস করতে হবে। আমি আমি আরো দেখিয়ে দিচ্ছি। এটা একদম নিচে আসি। হুম, সেলিং এবার ওপেনিং কোথায়? ওপেনিং উপরে, ক্লোজ নিচে, বডি, এটা হচ্ছে লো, আর এটা হাই, ঠিক আছে? Sorry, sorry, sorry.
ওপেন হাই না, তারপরে দেখেন কাজ করছে কিভাবে। উপরে ওপেনিং, সেলিং ক্যান্ডেল উপরে ওপেনিং, যে একটু বাইং বায়ার আসছিল, কিন্তু বায়ার আসছিল, কিন্তু সেলার অ্যাক্টিভ হয়ে একদম নিচ পর্যন্ত এতটুকু এই লো পর্যন্ত নিয়ে আসার পর মার্কেট একটু উপরে যে ক্লোজ হচ্ছে, মানে এখানে কি, এখানে বায়ার আছে, এই জায়গায় কিছু বায়ার আছে, বাট এই এত বড় এই পুরোটাই কি সেলার, এটা এত বড় পুরোটাই কি সেলিং। এখানে একটু বায়ার ছিল, এখানে একটু বায়ার ছিল, কিন্তু এত বড় পুরোটাই এই পুরো বডিটা কি সেলিং, রেড ক্যান্ডেল প্লাস সেলিং। তো তো চলেন, এগুলো আমরা ইনশাল্লাহ মার্কেটে দেখবো, একদম বিস্তারিত ভাবে মার্কেটে দেখবো। একটু সরে দেই। হুম, আরো কয়েকটা আছে, আমরা কয়েকটা একটু দেখে নিই। এটা একটু দেখেন, ওপেনিং ক্লোজিং তো আগের জায়গাতে আপনি বুঝে গেছেন, আমি আর ওটা আরাবো না। এটা কি, সরি, এটা কি ওপেনিং, ওপেনিং ক্লোজিং হাই আর হচ্ছে লো, তাই না? মার্কেট এখানে কিভাবে কাজ করছে, আসছে, নিচে আসছিল, এখানে কি সেলারদেরই সেলার ছিল, কিন্তু এমন বায়ার হয়েছে যে কি এই জায়গা পর্যন্ত নিয়ে যায়, এখানে ক্লোজ, মানে এই যে এখানে যারা সেলিং করছিল তাদের খেয়ে দিয়ে মার্কেটে এখানে এসে ক্লোজ দিছে। একটু পরবর্তীতে তোমার কি এখান থেকে একটু সেলার ছিল, মানে বোঝা যাচ্ছে যে এই এই এরিয়াটা, এই এত বড় এরিয়া, মানে এখানে কিন্তু আগে প্রথমে সেলার ছিল, কিন্তু বায়াররা এমন পুশ দিছে যে বোঝা যাচ্ছে যে কি এই ক্যান্ডেলটা সেল, এই ক্যান্ডেলটা কি একটু বাইং ক্যান্ডেল, তাই না? এখান থেকে এতটুকু কি পুরোটাই কিন্তু বায়ার, কারণ প্রথমে আর সেলার ছিল, কিন্তু পরবর্তীতে এমন বায়াররা আসছে যে এই সেলারদের মেডিকেট করে দিয়ে, এই সেলারদের খেয়ে দিয়ে একদম মার্কেটে এখানে এই এতটুকু যে এখানে ক্লোজ দিছে, তাই না? মানে প্রথমে এখানে সেলার ছিল, পরবর্তীতে আবার বায়াররা এসে মার্কেটে একদম উপরে গিয়ে এখানে আবার একটু সেলার হয়ে এনে, বোঝা যাচ্ছে যে এখানে সেলিং, কিন্তু এই এই জায়গাটা কিন্তু আবার বাই, এই জায়গা কিন্তু নিচের এই এত বড় জায়গাটা কিন্তু একটু বাইং, ঠিক আছে? এটা হচ্ছে সাইকোলজি। একটু ক্যান্ডেল থেকে বুঝতে হবে যে যদি এখান থেকে যে মার্কেট ওপেন হলো, sorry, এখান থেকে যে দেখাচ্ছে এই এতটুকু, যে এটা তো উপর থেকে এসে আবার ক্লোজ হচ্ছে, মানে এখানে সেলার আছে, কিন্তু এই এইখানে আসার কি হয়েছে, এখানে সেলার ছিল, কিন্তু পরে কি আবার বাইং বায়াররা এসে এটাকে একটু খেয়ে দিয়ে এই বডিটা তৈরি করছে মাঝখানে। তো এই এই যে বিষয়টা, তাহলে এখানে আমরা কি বলবো, এখানে কি আছে, হুম, মনে করেন 10% এর মতো হয়তো, এখানে হয়তো 30% এর মতো হয়তো সেলার আছে, কিন্তু তার কি 70% এর মতো বায়ার, ঠিক আছে? এতটুকু কিন্তু এটা বায়ার, এটা সেলার সেলিং হয়েছে, কিন্তু তবুও পরবর্তী মিডিকেট করে দিয়ে কিন্তু আবার বাইং হয়েছে, তাই না? হুম, তাই। তো এই যে ক্যান্ডেলের যে সাইকোলজিটা, এই সাইকোলজি গুলো বুঝতে হবে। হুম, সিমিলারলি আমি নিচে আসি, নিচে আরেকটা আছে, এই যে সেম, ওপেন কোথায়, ওপেন এখানে, ক্লোজ এখানে, লো হাই, ঠিক আছে, লো হাই, এটা হচ্ছে ওপেন, এটা ক্লোজ, মার্কেট উপরে গেছিল, এখানে আবার সেলাররা অ্যাক্টিভ হয়ে মার্কেট এতটুকু নিচে নিয়ে এসে এখানে এসে ক্লোজ দিছে, মানে বোঝা যাচ্ছে যে এতটুকু সেলার, কিন্তু এতটুকু বায়ার আছে, ঠিক আছে মার্কেট। এরকম করে আপনারা ক্যান্ডেল গুলো নিয়ে একটু ইয়ে করবেন, ঠিক আছে, চেষ্টা করবেন প্রত্যেকটা ক্যান্ডেল নিয়ে এরকম ভাবার। এবার এবার একটু একটু অবস্থা খারাপ হতে পারে, এবার একটু আমরা দেখবো যে মার্কেটের ওপেন কথায় দেখেন তো, উপরে বলিস, যেহেতু রেড ক্যান্ডেল উপরে, তাই না? ক্লোজ, সরি একটু বলেছি, ওপেন নিচে, হুম, ক্লোজ উপরে, ক্লোজ একটু উপরে, ঠিক আছে, এই বডির উপরে, আবার লো কিন্তু একদম, হাই কিন্তু একদম উপরে, আবার লো
লো এখানেই আছে, যেহেতু ওখান থেকে ওপেন আছেন, কোনো নিচে কোনো লো তৈরি করেনি, মানে ওপেন এবং লো একই এখানে। হুম, তো দেখেন তো মার্কেট এখানে কি কাজ করছে, কিভাবে এটা হলো। মার্কেট এখানে এসে ওপেন হয়েছে আগে প্রথম। মার্কেট প্রথমে এখানে এসে ওপেন হয়েছে, তারপর প্রথমে কি করছে মার্কেট, একদম এখান থেকে মার্কেট হাই চলে গেছে, একদম হাই। হাই চলে যাওয়ার পর কি করছে মার্কেট, পরবর্তীতে এখানে অনেক সেলাররা অ্যাক্টিভ হয়েছে। সেলার অ্যাক্টিভ হয়ে মার্কেট কি, ও সরি 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 সরি, আমি আবার ভুলে গেছি, ডিরেকশনটা একটু ভুল হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। ওপেনিং কোথায় হয়েছে, এখানে। ওপেনিং কোথায় হয়েছে, এখানে। হয়ে মার্কেট কি এক পুষে নিচে দিয়ে কোনো শ্যাডো ট্যাডো কোনো লো তৈরি করেন, এক পুষে কি মার্কেট এখানে এই হাই পর্যন্ত, ঠিক আছে, এই হাই পর্যন্ত। পরবর্তীতে এখানে কি দেখি যে সেলাররা অ্যাক্টিভ হয়ে গেল, অ্যাক্টিভ হতে হতে মার্কেট এইখানে এসে ক্লোজ দিয়ে গেছে, ঠিক আছে। মানে মার্কেট একবার এরকম করে উপরে গেছে, তারপরে মার্কেট এই যে এখানে এসে ক্লোজ দিচ্ছে। মানে এই যে, এই দেখেন এত বড় কি এনারা কিন্তু বায়ার, কিন্তু তারপরে এতটুকু কি সেলার। হম মানে বোঝা যাচ্ছে যে এতটুকু পুরোটাই বাই হয়েছে, হওয়ার পরেও কিন্তু সেলাররা অ্যাক্টিভ হয়েছে, মানে বোঝা যাচ্ছে কি অ্যাক্টিভ, মানে এই বায়াররা, এই বায়ারকে এই সেলাররা কি মেডিকেট করে দিছে, মানে ওই প্লাস মাইনাস যেটা হয়, প্লাস মাইনাস করে এটা কি একদম নাই মনে করেন এই মেডিকেট করে দিছে। মানে এখন বোঝা যাচ্ছে যে মার্কেটে যে পরিমাণ বায়ার ছিল, হুম, ওর চেয়ে একটু কম আছে। কম কি অনেক কম। 100% যদি বায়ার হয়, সেলাররা এসে মনে করেন প্রায় 60% মেডিকেট করে দিছে। 60% মেডিকেট করে দিছে, তো থাকলে কত, 60% যদি মেডিকেট করে দেয় তাহলে 40%, মানে 40% কি এখানে মনে করেন সেলাররা আছে। এই একটা ক্যান্ডেলের, মানে বায়াররা আছে এক একটা ক্যান্ডেলের ভিতরে। মানে সম্ভাবনা আছে যে এ পরবর্তী ক্যান্ডেল একটু রেড ক্যান্ডেল হওয়ার। তো তো চলেন আমরা এই দুটো একসাথে বোঝাই, একই যেহেতু কনসেপ্ট। হুম দুটো একসাথে বোঝাই। এই ক্যান্ডেলে দেখেন তো, ওপেনিং, ক্লোজিং, ওপেন এখানে, ক্লোজ এখানে, ওপেন, ওপেন হয়ে এখান থেকে মার্কেট ওপেন হয়ে কোথায় চলে গেছে উপরে, যাওয়ার পরে এমন সেলার আসছে যে মার্কেটে এই যে শেষমেশ এখানে এসে ক্লোজ দিতে হয়েছে। হুম তাহলে কি বোঝা যাচ্ছে কি এই ক্যান্ডেলের ভিতরে কি, এই ক্যান্ডেলের মধ্যে 90% কি গ্রিন কালার হলেও, ক্যান্ডেল গ্রিন কালার, কিন্তু এর ভিতরে কি সেলার অনেক বেশি। হুম সেলার কিন্তু বেশি, সেলারের ডমিনেট বেশি এর মধ্যে, এর মধ্যেও কি সেলার ডমিনেট বেশি, কিন্তু কিছু পরিমাণ এখানে বায়ার আছে, ঠিক আছে, কিছু পরিমাণ বায়ার আছে। চলেন এর সেলিংটা একটু দেখে আসি। এটা একটু উল্টো আছে, এটা একটু সুন্দর এই হিসেবে এরকম হওয়ার একটু, আচ্ছা ঠিক আছে। এই দুটো যেহেতু ক্যান্ডেল একই রকম, প্রচুর। আচ্ছা, এই দুটো ক্যান্ডেলকে আমি অন্যদিকে সরাই নাই, সরি। জি দেখেন তো, এখানে সিলিং ক্যান্ডেল ওপেন করেছে, যেহেতু রেড ক্যান্ডেল, তাহলে ওপেন কোথায়, উপরে, ক্লোজ, বডি, যেহেতু বডি টু বডি নিচে। এটা দেখেন ওপেন, উপরে, ক্লোজ, নিচে। এটা হচ্ছে লো, এটা লো, হাই কোথায়, হাই এই, এটা হাই, এর হাই এটা, ঠিক আছে। হুম এখানে দেখেন তো মার্কেট কি করছে প্রথমে, প্রথমে মার্কেট, সরি, এখান থেকে ওপেন হয়েছে, মার্কেট প্রথমে এখান থেকে ওপেন হয়েছে, হয়ে কোথায় গেছে একদম নিচে, মানে প্রচুর সেলিং গেছে। যাওয়ার পর এখানে কি বায়াররা অ্যাক্টিভ হয়েছে, এখানে বায়াররা অ্যাক্টিভ হয়ে মার্কেটকে আরো উপরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর এখানে এসে ক্লোজ দিছে। মানে বোঝা যাচ্ছে যে এখানে রেড ক্যান্ডেল হলেও, হুম এখানে কিন্তু রেড ক্যান্ডেল হলেও কি এখানে বায়ারদের একটু পুশ কিন্তু আছে। হ্যাঁ এতটুকু বায়ার, এতটুকু
সেলার মানে কি বায়ারদের কিন্তু পুশ একটু আছে এখানে, ঠিক আছে? এই ক্যান্ডেলটা দেখেন, সেম সেলার মনে করেন এতটুকু। এই ক্যান্ডেল কি দেখে 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 বোঝা যায় যে কি ক্যান্ডেল, কিন্তু বায়ার দেখেন এখানে, এই তো বায়ার সেম। মার্কেট এখানে ওপেন হয়েছে, নিচে আসছে, কিন্তু এমন বায়াররা আসছে এর ভিতরে যে মার্কেট একদম এরকম ছোট্ট একটা বডি দিয়ে ক্লোজ করে করা লাগলো, নাকি এর ভিতরে বায়ার বায়াররা একটু বেশি। এখানে কি এতটুকু বায়ার আর এতটুকু সেলার, ঠিক আছে? এই এটা হচ্ছে বায়ার, আর এর চেয়ে এরকম হচ্ছে, এটা হচ্ছে সেলার। তো আমি তো অনেক ক্যান্ডেলের পাওয়ার দেখালাম, তাই না? তো চলেন আমরা একটু আহ একদম জেনুয়াল ভাবে কয়েকটা দেখে আসি, একটু মার্কেটে দেখে আসি যে এটা কাজ করে কিনা। হুম, চলো, ওকে, ঠিক আছে। চলুন আমরা একটু মার্কেটে দেখে আসি। So, আমি এই সাইটে কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম লিখে আসছি, দেখেন তো। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো কি এর মধ্যে পান নাকি? দেখেন তো খুঁজে। আমি যে সাইকোলজিটা বুঝলাম ক্যান্ডেলস্টিকের, যে একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, কেন গেল, কিভাবে কেন মার্কেটে, কখন বায়াররা ঢুকলো, কখন সেলাররা বের হলো, এই যে হাবিজাবি যেটাই বুঝলাম আমি। আপনারা বুঝলে একটু কমেন্টে জানাবেন। এই হাবিজাবি যেটাই বুঝলাম, এতে এই ক্যান্ডেল স্টিকের সাথে কি এই ক্যান্ডেল স্টিক মিল হয়? আমার মতে এর মধ্যেই এই ক্যান্ডেল স্টিকের সবগুলোই আছে। হুম, মর্নিং স্টার, শুটিং স্টার যেটাই বলেন, হ্যান ত্যান এটা সেটা, ইনভারমেন্ট হ্যামার, যেটাই হোক। এই বিষয় নিয়ে আমরা পরবর্তী ইনশাল্লাহ আলোচনা করবো। ও সরি, এটা তো আমি টপিকের বাইরে চলে গেছি। কি, এই যে ক্যান্ডেলের পাওয়ার আমরা কি বুঝলাম? চলেন আমি একটু মার্কেটে যে একটু ক্যান্ডেলের পাওয়ার দেখে আসি। পাওয়ার পাওয়ার, হুম, দেখেন তো। এই যে এখানে এই আমরা জাস্ট এই কয়টা ক্যান্ডেল তো, এই কয়টা ক্যান্ডেল নিয়ে একটু আলোচনা করবো, জাস্ট এই কয়টা, ঠিক আছে? এই কয়টা ক্যান্ডেল একটু দেখাবো যে কাজ করে কিনা, ঠিক আছে? আমি যে লজিকটা বুঝলাম, এই লজিক অনুযায়ী কি আজকে আমরা এখানে দেখাবো। প্রায় আমার মতে প্রায় সব ক্যান্ডেলই এর মধ্যে থাকার কথা, হ্যাঁ প্রায় সব ক্যান্ডেলই আছে। প্রায় সব ক্যান্ডেলই আছে। হুম, একদম প্রায় সব ক্যান্ডেল আছে, ঠিক আছে? দেখেন তো, ভিডিওটা একটু অনেক বড় হচ্ছে, কিন্তু আমি একটু দেখাতে পারো। জি, আহ তো ওকে, দেখেন তো, এই বাইং ক্যান্ডেলের ওপেনিং কোথায়? এখানে। মানে এই ওপেনিং হয় কি, একটু সেলাররা একটু ছিল, সেলার একটু ছিল, কিন্তু তারপরে কি একটু বায়ার একদম পুশ দিয়ে মার্কেট এখানে এসে ক্লোজ দিছে, তাই না? হ্যাঁ সরি, এখানে হাই হাই তৈরি করে এই একটু এখানে এসে ক্লোজ দিছে, ঠিক আছে? কি এটা কোন ক্যান্ডেল? নাম বলবো না, শুধু সাইকোলজি বুঝেন, ঠিক আছে? এখানে এসে ক্লোজ দিছে। আবার দেখেন পরবর্তী সেলিং ক্যান্ডেল, যেহেতু ওপেন উপরে থেকে ক্লোজ নিছে। হুম, প্রথমে ক্যান্ডেলে এখান থেকে মার্কেট কি করছিল, এখান থেকে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এখানে উপরে গেলেও এখানে কি বায়ার উপরে নিয়ে গেছিল, সেলাররা নিচে টেনে নিয়ে আসে কি একদম নিচের দিকে নিয়ে আসে, এখানে আবার হালকা একটু বায়ার ছিল, এখানে এসে মার্কেট ক্লোজ। মানে এখানে একটু বায়ার আছে, হুম, এখানেও একটু বা এই পাশে কি বায়ার ছিল, প্রথমে বায়ার ছিল, তারপরে কি এখানে এসে সেলার এত বড় পুশ দিয়ে এখানে এসে ক্লোজ দিচ্ছে আমার, ঠিক আছে? এই ক্যান্ডেল, এবার পরবর্তীতে ক্যান্ডেলটা দেখেন। অনেকক্ষণ ধরে কথা বলতেছি, অনেক পানি তৃষ্ণা লাগতেছে, আমি আমার মধ্যে একটু পানি খেয়ে নেওয়া উচিত। তো আপনারা আমাকে সময় দেন, আমি একটু পানিটা খেয়ে নিই। আলহামদুলিল্লাহ। জি। আর আমি কোন ক্যান্ডেল দেখবো? এই ক্যান্ডেল। ওপেনিং কোথায়? সেলিং ক্যান্ডেল যেহেতু, ওপেনিং কোথায়? উপরে। ক্লোজিং নিচে। একদম লো গেছিল এতটুকু। এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, লো গেছে এতটুকু, যে কিন্তু এখানে কি সেলার অ্যাক্টিভ ছিল, হয়ে market এখানে এসে ক্লোজ। মানে এখানে একটু সেলার ছিল, সেলার ছিল, কিন্তু আবার
কি আবার এখানে কি কিছু বায়াররা ঢুকে পড়েছে, কিছু বায়াররাও এখানে ছিল, তাই না? আগে সেলার ছিল, পরবর্তীতে বায়াররা এতটুকু নিয়ে যে এখানে ক্লোজ দিয়েছে, মানে এটা কি মেডিকেট করে দিয়েছে, মানে সেজন্য এরকম আপনার হ্যামার ক্যান্ডেলের মতো করে তৈরি হয়েছে। তো সরি, আমি নাম বলবো না কারণ আমি ক্যান্ডেলিস্টিক সাইকোলজি বোঝাচ্ছি, কোনো প্যাটার্ন শেখাচ্ছি না। এটা দেখেন, এখানে কি মার্কেট কোথায় ওপেন হয়েছে? হুম, এখানে ওপেন হয়ে কি আগে সেলাররা একটু পুশ দিয়ে নিচের দিকে নিয়ে আসলো, পরবর্তীতে বায়াররা পুশ দিয়ে এতটুকু নিয়ে যে আবার সেলাররা অ্যাক্টিভ হয়ে এখানে নিয়ে আসছে। হুম, হুম, আবার এখানে কি ওপেন, এখানে একটু নিচের দিকে নিয়ে আসছিল সেলাররা, পরবর্তীতে বায়াররা অ্যাক্টিভ হয়ে এই যে এতটুকু, এই যে শ্যাডো, ছোট্ট একটা শ্যাডো তৈরি করে আবার ছোট্ট একটু এখানে সেলিং আসছিল। হুম, তাহলে ক্লোজ এখানে আবার রেড ক্যান্ডেল অথবা কালো ক্যান্ডেল যেটাই বলেন, এটা রেড ক্যান্ডেল অর্থাৎ বিয়ারিশ ক্যান্ডেল। ওপেনিং কোথায়? এখানে। হুম, যে প্রথমে মার্কেট কি করছিল, একটু উপরে গেছিল, আগে এই যে একটু উপরে যে কি মার্কেট একদম টেন এতটুকু নিয়ে আসছে, একদম লো, একদম লো পর্যন্ত নিয়ে এসে কি এখানে বায়াররা অ্যাক্টিভ ছিল, কিছু বায়াররা অ্যাক্টিভ হয়ে কি মার্কেট এই যে একটু উপরে যে ক্লোজ দিছে। হুম, আবার এখানে কি এটা একটা বুলিশ ক্যান্ডেল, ওপেনিং নিচে, এই যে ওপেনিং নিচে একটু মার্কেট একটু নিচে আসে, আবার বায়াররা অ্যাক্টিভ হয়ে একদম একদম হাই পর্যন্ত তুলছিল, কিন্তু এখানেও আবার সেলাররা অ্যাক্টিভ হয়ে এখানে এসে ক্লোজ দিছে। আবার দেখেন পরবর্তী ক্যান্ডেল ক্লোজ, এখানে ওপেনিং বুলিশ ক্যান্ডেল নিচে, নিচে বডি নিচে লো, লো পর্যন্ত গেছে, যাওয়ার পর এখানে কি বায়াররা অ্যাক্টিভ হয়ে এই এতটুকু পর্যন্ত নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পর কি মার্কেট আবার এখানে কিছু সেলাররা অ্যাক্টিভ হয়ে এই যে এখানে এসে ক্লোজ দিছে। এবার এবার আমরা এই ছোট্ট এই বড় একটা ক্যান্ডেল অ্যানালাইসিস করে ইনশাল্লাহ ভিডিওটা শেষ করে দিব। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তারা একটু কমেন্ট করে যাবেন এর পরবর্তী ভিডিওটার জন্য, আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য পাশে থাকতে পারি আরো। তো এই ক্যান্ডেলটা জি দেখেন তো, ওপেনিং এই দেখেন, আগে সেলার ছিল, সেলার হয়ে এই লো পর্যন্ত এসে কি মার্কেট একদম একদম বুলিশ, এমন বুলিশের এখানে এসে কি শ্যাডো তৈরি করে একটু সেলার ছিল, এখানে একটু সেলার ছিল, সেলার এখানে এসে মার্কেট ক্লোজ দিয়েছে। এই এটাই হচ্ছে কি, হ্যাঁ, এখন কি দেখালাম, ক্যান্ডেল রিড করো, ওয়াও, ক্যান্ডেলের পাওয়ার। আমি এই কয়টাতে দেখলাম যে এখানে একটু সেলারদের পাওয়ার বেশি, এখানে একটু সেলারদের পাওয়ার ছিল, আবার একটু বায়ারের পাওয়ার একটু বেশি পেয়েছে, এখানে একটু বায়ারের পাওয়ার ছিল, এখানে একটু বায়ারের পাওয়ার ছিল, এখানে বায়ার এবং সেলারের আহ প্রায় 50-50 ছিল। হুম, কিন্তু সেলারদের একটু প্রেশার বেশি। এই বড় ক্যান্ডেলে কি যে সেলারদের চেয়ে একটু বায়ারদের প্রেশার অনেক বড়, অনেক বেশি, অনেক, ঠিক আছে, অনেক বেশি। ঠিক আছে, এই তো এইরকম করে আজ আপনাদের প্র্যাকটিস হবে কি যে আপনি সরাসরি এরকম মার্কেটে আসবেন, মার্কেটে এসে আমি যেভাবে প্র্যাকটিস করলাম আপনিও সেই প্রত্যেকটা ক্যান্ডেলের পাওয়ার গুলো কোথায় কি তৈরি, পাওয়ার গুলো আপনারা ক্যান্ডেল ক্যান্ডেল স্টিকের যে পাওয়ার গুলো এগুলো প্র্যাকটিস করবেন। তো এখন পর্যন্ত যারা ভিডিওতে আছেন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের টেলিগ্রাম একটা গ্রুপ রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এই যে এটা টেলিগ্রাম চ্যানেল, এখানে আমি বিভিন্ন ভাবে আপডেট দিয়ে থাকি, ওপেনিং ক্লোজিং এর প্রত্যেকটা জিনিস লিখিতভাবে আমি আপনাদের দিয়ে থাকি। আর এখানে এই যে আমি যে যা পড়ালাম আপনারা চাইলে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এর ভিডিওটা আপনারা কিভাবে পাবেন, এর জন্য সরাসরি আহ, এই লিঙ্কটা আপনারা কোথায় পাবেন, এর জন্য সরাসরি চলে আসবেন আমার ভিডিওর প্রোফাইলে চলে এসে আপনারা যে কোনো একটি ভিডিও চালু করবেন, চালু করার পর এর পিন কমেন্টে মনে করেন এরকম একটা ভিডিও চালু করলেন, কেন নিচে গেল ওটা ইনশাল্লাহ আপনারা সরি। সামনে আরো আসে আমরা আরো জানবো।
এরকম একটা ভিডিও চালু করবেন, করে এইরকম ভিডিওর পিন কমেন্টে গিয়ে আমার ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। টেলিগ্রাম আমার যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। তো এরকম এসে আপনারা এখানে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? এখানে জয়েন হয়ে যাবেন। এই যে এইগুলো যদি আপনারা ডাউনলোড করে নিতে চান তো নিতে পারেন। এগুলো আপনারা ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? আর আমার এই টেলিগ্রামে জয়েন হবেন, দেখেন আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের আপডেট আমি এখানে দিব। হয়তোবা ভিডিও আসতে অনেক লেট হবে, কিন্তু আপনারা এখানে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার মাধ্যমে আপনাদের ভিডিও আরো খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আপনারা চাইলে এখানে জয়েন হয়ে নিতে পারেন। তো আমি ভিডিওর দিকে বাড়ি। তো জানলাম কি আমাকে ক্যান্ডেল কিভাবে রিড করতে হয় আমরা প্র্যাকটিসও করলাম এবং জানলাম। এবং ক্যান্ডেলের পাওয়ার, প্রত্যেকটা ক্যান্ডেলে কিভাবে পাওয়ার, কোথায় পাওয়ার পাচ্ছে, কোথা থেকে ক্যান্ডেল শুরু হচ্ছে, কোথায় থেকে ক্লোজ দিচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা জানলাম, ঠিক আছে? তো তার পরবর্তীতে কি ক্যান্ডেলের প্রকারভেদ। আজ আমরা ক্যান্ডেলের প্রকারভেদ প্লাস সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এই সম্পর্কেই জানবো। আমি মনে হয় এটা আমি এই জায়গাতে আলোচনা করে ফেলাইছি। আমি যে নিচে ক্যান্ডেল গুলো তৈরি করছি এগুলো প্রত্যেকটাতে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে? প্রত্যেকটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি এই জিনিসটাও নিয়ে আসছি। আপনারা যাবেন, সার্চ দিবেন, আপনারা চাইলে গুগলে যাবেন, গুগলে যে এই যে এই কয়েকটা ক্যান্ডেল, এই কয়েকটা ক্যান্ডেল যে সার্চ দিবেন যে এই কয়েকটা ক্যান্ডেল দেখবে এর মতোই সাইকোলজি, বুঝছেন? আমার ক্যান্ডেলের নাম পড়ে আমরা কি করব? নাম পড়লে তো আর আমাদের প্রফিট হবে না, ঠিক আছে? শুধু একটা একটা ক্যান্ডেল দেখলাম সে অনুযায়ী যে আমি মার্কেটে গিয়ে প্রফিট করতে পারবো জীবনে সম্ভব না। এই আমি যদি আমরা ক্যান্ডেল পরেই যে ট্রেড নিই, এই যে ভুলটা, এই ভুলের কারণেই মনে করেন 90% ট্রেডার এখানে এসে ভুল করে। কিন্তু সেই জায়গায় যদি আমরা এই বেসিকটা যদি জানতাম, এই বেসিকটা যদি আমি যে বেসিকটা পড়ালাম, এই বেসিকটা যদি আমরা প্র্যাকটিস করতাম, হুম, যদি প্র্যাকটিস করে যদি মার্কেটে যাই তাহলে দেখবেন যে না, আমি মার্কেট পড়তে পারতেছি। আপনি মার্কেট পড়তে পারবেন, আমি যেভাবে আমি আপনাদের আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এর মাধ্যমে আপনারা পড়তে পারবেন যে একটা মার্কেটে একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হচ্ছে, এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো ক্যান্ডেলস্টিকের ক্যান্ডেলের প্রকারভেদ, ক্যান্ডেলের প্রকারভেদের মধ্যে একটা প্রকারভেদ আমি আজকে বলে দিচ্ছি, আর বাকি গুলো পরে। কারণ একটা জিনিস নিয়ে আজকে করতে হবে, ঠিক আছে? এই একটা প্রকারভেদের মধ্যে এই এই কয়েকটা ক্যান্ডেলস্টিক যা এর মধ্যেই রয়েছে, অথবা এর মধ্যেই রয়েছে। আমি আমি মনে হয় সব বুঝে দিয়েছি। আমি এগুলো কি, এগুলো এখন হোমওয়ার্ক, যে আপনার বাড়ির কাজ, আমি বাড়ির কাজও দিব যে এগুলো কি করবেন আপনি, এরকম করে গুগলে চলে আসবেন, ঠিক কি 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 ক্যান্ডেল জানো? ডোজি না? ডোজি, ডোজি, হ্যাঁ। আচ্ছা ডোজি ক্যান্ডেল, আচ্ছা ডোজি ক্যান্ডেল, ও সরি, আচ্ছা যাই হোক, ডোজি ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল আসবেন, ইমেজে যাবেন, দেখেন তো এই ক্যান্ডেল গুলো যেটা ডোজি ক্যান্ডেল বা এগুলো যা আছে, হুম, এইগুলো যা আছে এগুলো কি আপনারা আসবেন এরকম করে, এসে মার্কেটে এসে প্র্যাকটিস করতে থাকবেন, ঠিক আছে? প্র্যাকটিস করবেন কোথায় ওপেন হলো, কোথায় ক্লোজ হলো, এগুলো এসে এখানে প্র্যাকটিস করতে থাকবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমি আবারও সামারি দিয়ে দিচ্ছি যে আজকে আমরা শিখলাম মার্কেট রিড করা শিখলাম, আর পাওয়ার বুঝলাম, এবং ক্যান্ডেলস্টিকের প্রকারভেদ। ক্যান্ডেলস্টিক প্রকার আছে, ডোজি আছে, হ্যামার আছে, হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, ইনভার্ট হ্যামার, শুটিং স্টার, মারুফুজু, স্পিনিং টপ, টপ বরম যেটাই বলো, এটা সব সেম একই। আর এটা সবকিছু মনে করি এর মধ্যে আছে। আর আপনারা যদি আপনার কমেন্টে জানাবেন যে ভিডিওটা ভালো লাগলে বিশেষ করে কমেন্ট করবেন। আর অন্য কোনো ক্যান্ডিডেট নিয়ে যদি কোনো আহ প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি সেই উত্তরটা দেওয়ার চেষ্টা করবো সবসময়। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে লাইক দিবেন। এই ভিডিওতে আমি কমপক্ষে 100টা লাইক চাই। কমপক্ষে 100টা লাইক পেলে আমার আপনাদেরকে শেখানো আহ আমার স্বার্থটা পূরণ হবে। হুম, ঠিক আছে? আর আমরা এখানে ফ্রিতে শেখাচ্ছি, তো আপনারা যারা আরো তাড়াতাড়ি শিখতে চান তারা এখানে আমার
আ টেলিগ্রামে এখানে এসে জয়েন হতে পারেন। আমি এখানে নিয়মিত আপনাদেরকে বিভিন্ন রকমভাবে আমি শেখানোর চেষ্টা করব। এই টেক্সট এর মাধ্যমে অথবা কোনো সময় আমি লাইভেও এখানে আসতে পারি। তো আপনারা যারা শিখতে ইচ্ছুক তারা এখানে আমার আ ফরেক্স লট ট্রেডার একাডেমিতে এখানে জয়েন হতে পারেন। ঠিক আছে? কোথা থেকে জয়েন হবেন এটা আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দোয়া কামনা রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।